হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এই শীতের সময় কি হয়েছে বলো তো, আমার ভয়েসটা শুনলেই তোমরা বুঝতে পারছো যে ধরা ঝরা ভয়েসটা। এই সারা শীতটাই না আমার এরকম যাবে। কি বলো তো, আমার একটুতেই আমার ঠান্ডা লেগে যায়। ছোট থেকে এটা আমার প্রবলেম, এই ঠান্ডার প্রবলেমটা। যত সোয়েটার মোজা সব পরে থাকি ঘরে, তাও ঠান্ডা লেগে যায়। আর যদি ভোরবেলা উঠে কাজ করি তাহলে তো আর দেখতে হবে না, তাহলে তো আমার ওই নিঃশ্বাস নেব যে ওইটাই আমার বন্ধ হয়ে যায়। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় এই সময়টা। এর জন্য একটু বেলা করে উঠি, কিন্তু ওদের স্কুল চালু হয়ে গেলে তখন তো আর একটু বেলা করে উঠলে হবে না, তখন তো একটু তাড়াতাড়ি উঠতে হবে। উঠে যেহেতু ওদেরকে স্কুলে যেতে হবে, টিফিন করার থাকে, ঘরের কাজ থাকে, সব এগুলো থাকে, তো সেই কারণে তাড়াতাড়ি উঠতে হবে। আর এখন যেহেতু রেজাল্ট বেরায়নি, রেজাল্ট বেরাবে তারপরে স্কুল চালু হবে, তো এখন কদিন একটু দেরি করে উঠছি। একটু দেরি করে বলতে তাও 7টা বাজছে উঠতে। আর ভোরবেলা উঠছি না, ভোরবেলা উঠলে না অনেক কষ্ট হচ্ছে আমার, এই শ্বাসের প্রবলেমটা আমার হচ্ছে। তো তারপরেও তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো সকাল সকাল উঠে জলের কাজগুলো আমি করি না, আমি জলের কাজ একটু বেলা করেই করি। আগে ঘরের যে সমস্ত কাজ থাকে, জল ছাড়া যে কাজগুলো, সেই কাজগুলো করে নিই, তারপরে জলের কাজগুলো সমস্ত আমি একটু বেলা হলেই করি। নাহলে তো আমার ঠান্ডার প্রবলেম। আর দেখো, আমার সংসারে তো কেউ নেই যে করার মতো। যে আমার যদি শাশুড়ি থাকতো বা অন্য কেউ থাকতো, যদি জলের কাজটা করতো, আমি নয় এই কাজগুলো করতাম। যেহেতু কেউ নেই, একা সংসারে আমাকে নিজের হাতে করতে হবে, তো একটু দেরি হলেও কিছু করার নেই। অনেকে অনেক কিছু ভাবে যে এত বেলা করে কাজ করে, কিন্তু কি করব, আমার নিজের শরীর ঠিক রেখে তারপরে তো সব কিছু করব। আমি যদি নিজে অসুস্থ হয়ে পড়ি, তখন কিন্তু কেউ আসবে না আমার সংসারের কাজগুলো করে দিতে, তখন কিন্তু আমার সংসারের কাজ সব পড়েই থাকবে। তো সেই কারণে আমি বুঝেই কাজগুলো করি। তো সকালবেলা উঠেই আমি শীতের কিছু জামাকাপড় বের করার ছিল, তো সেই জামাকাপড়গুলো বের করলাম। আর আগের দিন একটু বেরিয়েছিলাম, সেই জামাকাপড়গুলো সব ধুয়ে মেলেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো সব ভাঁজ করে সব জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। রেখে বিছানা ভালো করে গুছিয়ে টুছিয়ে ঘরবাড়ি সব পরিষ্কার করে নিলাম। আর আজকে যেহেতু পিসিদের, বাংলাদেশ থেকে যে এসছে পিসিদের আজ খাওয়ার কথা বলেছি, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। তো না খাওয়ালে হয়, একদিন এসছে অত দূর থেকে, তো সেই কারণে পিসিতে আজকে খাবে আমাদের এখানে। তো সকালবেলা উঠেই কচুরি করলাম, কচুরি বলতে লুচি করলাম আর তরকারি করলাম, তো ওইটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে দুপুরে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, তো দুপুরে রান্না করব। এদিকে মাছের তেল ভাজবো, চিংড়ি মাছের মালাইকারি করব, এদিকে আর মাছ এনেছে, আর মাছের ঝোল করব। আর ওদিকে মাছের মাথা এনেছে, বাঁধাকপি দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটু তরকারি, যেটা ঘন্ট বা তরকারি ওরকম একটা কিছু করবো। আর চিংড়ি মাছের মাথাগুলো আজকে আর করবো না, মাথাগুলো রেখে দিই। তো ওনারা আসবে, একটু 2-3 রকমের পদ না করলে তো একটা মানুষকে খেতে বলেছি। যতই আমার শরীর খারাপ থাক আর যাই থাক, একটা মানুষ যে খাবে আমাদের বাড়িতে, তা নিজেরা খাই একরকম, ঝোল ভাত করলে হয়ে যায়, যেহেতু ওনাদের খেতে বলেই তো কিছু তো রান্না করতেই হবে। তো এদিকে বাঁধাকপির ঘন্ট করলাম মাথা দিয়ে, ওদিকে আর মাছের ঝোল করলাম আলু কড়াইশুঁটি দিয়ে, আর এটা চিংড়ি মাছের মালাইকারি করলাম, আর জলপাইয়ের চাটনি আর মাছের তেলের বড়া। তো মাছের তেলের বড়ার রেসিপিটা আমি তোমাদেরকে পরে একদিন দেবো। তো এই মাছের তেলের বড়া খুবই ভালো লাগে, বড়া বলো বা তেলটা শুধু ভাজা বলো, ভালোই লাগে। আর এদিকে পিসি আর পিসা চলে এসছে, অনেকক্ষণ আগেই এসছে। পিসিদের চাটা করে দিলাম, টিফিন খেলো, খেয়েটে এখন দুপুরে খাওয়া দাওয়া করছি। সকাল থেকে তো দেখলেই একটু ব্যস্ত ছিলাম, কারণ পিসি আর পিসা এসেছিল বাংলাদেশ থেকে যে এসছে, তো আজকে আমাদের বাড়ি খাওয়ার কথা বলেছিলাম, নেমন্তন্ন করেছিলাম, তো আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া করলো। তো করে আবার রাত্রিবেলা আসবে। তো এখন আমি সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, তো এখন যাব হচ্ছে ননদের বাড়িতে, ওখান থেকে যাব হচ্ছে ননদের মেয়ের শ্বশুর বাড়িতে। তো ওখানে যেহেতু বিয়ের সামনে, ওখানে গিয়েও কিছু কথাবার্তা হবে, তো বিয়ের ব্যাপারে কিছু ফাইনাল কথাবার্তা হবে, তো সেই কারণেই যাচ্ছি। আর তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, আর আমরা সবাই এখন এখান থেকে যাই, গিয়ে ওদের বাড়ি থেকে যাব। আর ওদিকে পিসি আর পিসা গেছে আমাদের আরেক পিসির বাড়িতে, আমাদের পাশেই, তো অত দূর থেকে এসে সবার বাড়ি দেখা করছে, তো ওখানে গেছে। এবার পিসিরা আসলে পিসিদেরকে নিয়ে যাব ননদের বাড়িতে। তো চলো এখন যাই, আবার ওখানে গিয়ে পরে দেখা হচ্ছে।
দেখো ঘরে বাইরে সব দিকেই তো সামাল দিতে হয়। এদিকে দেখো শরীর খারাপ নিয়ে বাড়িতে পিসা এসে ওদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, ঘরের সমস্ত যাবতীয় কাজ করা, আবার এদিকে ননদের যে মেয়ের সম্বন্ধ ঠিক হচ্ছে, ওখানেও তো আমাদের যাওয়া আসা করতে হবে, যেহেতু আমার একটাই ননদ। আর তোমাদের দাদা ভাইরা হচ্ছে 2 ভাই 1 বোন, কিন্তু বড় ভাই যেহেতু কলকাতায় থাকে সবসময় ও আসতে পারে না, তো সেই কারণে তোমাদের দাদাভাইকে সব কিছুতে ডাকে। তোমাদের দাদাভাই আর আমি না গেলে তো আমার ননদ খুব রাগারাগি করবে, যেহেতু দুই দাদার মধ্যে এক দাদাকে তো যেতেই হবে। প্রায় রাত হয়ে গেছে, তো ননদের বাড়ি গেছিলাম। ননদের বাড়িতে গিয়ে ওখানে তো চাটা খেলাম, খেয়ে দেখলে তারপরে গেছিলাম ননদের মেয়ের যে সম্বন্ধ হয়েছে সেই ওনাদের বাড়িতে, ছেলের বাড়িতে গেছিলাম। তো ছেলের বাড়িতে গেছিলাম, ওখানে গিয়ে ভিডিও করাটা ঠিক নয়। একজন অচেনা অতিথির বাড়ি, এখন যেহেতু এখনো বিয়ে হয়নি, যতক্ষণ না বিয়ে হয়েছে, তো ওনারা যেহেতু অচেনা লোক, তো বাইরের লোককে কাউকে ভিডিও না করাই ভালো। সবাই তো সব কিছু পছন্দ করে না, সেই জন্য আর ওখানে গিয়ে ভিডিও করিনি। তো ওখানে গিয়ে সব কথাবার্তি হলো, বিয়ের কথাবার্তি হওয়ার পরে ওখানে খাওয়া দাওয়া হলো। ওখানে বিরিয়ানি খেলাম, তো বিরিয়ানি, চা, বিস্কুট, মিষ্টি, তো খাওয়া দাওয়া করে এসি। রাত্রিরে আর কিচ্ছু খাওয়া দাওয়া করলাম না। আর আসার সময় ওখানে তো অনেকক্ষণ ছিলাম, তো এখন তো অনেক রাত হয়েছে, এসছি 10:30টায়, তো এখন বাজে হচ্ছে 11:30। তো 10:30টায় এসছি, 11:30 বাজে। আর পিসিরা যেহেতু ছিল, তো তোমাদেরকে তো বললামই পিসিরা আজকে আমাদের এখানে খেয়েছে। তো পিসিরা যেহেতু ছিল, তো পিসিদেরকে খেতে বললাম, পিসিরা খেলো, অল্প করে খেলো। আর আসার সময় মাম্মা আর বাবাই ফুচকা খেলো, আর আমি তো খেলাম না এই কানটার জন্য, কানটা এখনো শুকায়নি, তো কানটার জন্য আমি ফুচকা খেলাম না। ওরা দুজনে ফুচকা খেলো, আর পিসিকে আর পিসাকে ফুচকা খাওয়ালো তোমাদের দাদা ভাইও খায়নি। তো খাইয়েটাই নিয়ে এসছি, দুজনে তো খেলোই না, মাম্মা আর বাবাই কেউই খেলো না। আর পিসি অল্প অল্প করে খেয়ে, তো তোমাদের দাদাভাই গেছে দিয়ে আসতে। তোমাদের দাদাভাই দিয়ে আসুক, গাড়ি করে নিয়ে গেছে। তো বেশি দূর না, কাকাদের বাড়ি, 20-25 মিনিট লাগবে। তো তোমাদের দাদাভাই দিয়ে আসবে, দিয়ে আসলে এখন আমি শুয়ে পড়বো। তো শুয়ে পড়বো, বিছানা হয়ে গেছে, ওই মাম্মা আর বাবাই ওদিকে শুয়ে পড়েছে, আর এদিকে আমিও বিছানা করে বিছানায় বসে একদম ভিডিওটা শেষ করব। তো তোমার দাদাভাই আসুক, ততক্ষণ আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো আজকে দুটো চ্যানেলের নাম বলবো। তো দুজন আমাকে কমেন্ট করেছিল, তো একজন হচ্ছে ঘরে বাইরে লাইফস্টাইল। তো দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, তো তুমি কি কমেন্ট করেছো এক্ষুনি আমার সামনে ফোনটা নেই বলে আমি বলতে পারলাম না। তো তুমি অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার যে ভিডিও দেখে কমেন্ট করো আমারও ভালো লাগে। আর আরেকটা চ্যানেলের নাম হচ্ছে আমি নমিতা, তো তুমিও কমেন্ট করো মাঝে সাঝে। তো আমি নমিতা, তো তুমিও কমেন্ট করেছো আজকে, যেহেতু ফোনটা নেই সামনে সেই জন্য আর কমেন্টটা পড়ে আমি আর শোনাতে পারলাম না। তোমাদের দুটো চ্যানেলের নাম আজকে বলে দিলাম, আবার কালকের নতুন ভিডিওতে আবার নতুন করে চ্যানেলে যারা কমেন্ট করবে তাদের নামগুলো বলে দেবো। তো আজকে তো অনেকটা রাত হয়ে গেছে, তো এখন শুয়ে পড়ি। তো কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নতুন যারা দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো যারা আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবাররা রয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো বাই।